কোন দল অথবা দলের নেতা যদি তাদেরকে দলীয় বিবেচনায় ক্ষমা করে, সে তাদের নিজস্ব বিষয়। দেশের মাটি এবং মানুষ কখনো খুনিদেরকে ক্ষমা করতে পারে না। যারা দেশে জুড়ে বসতে যাচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। যখন তার ষষ্ঠ শ্রেণীর 11 বছরের শিশু যখন শহীদ হয়, তখন সে মায়ের আত্মনাদ আপনারা শুনলেন। আমরা যখন দেখি মাত্র বিয়ে করেছি 1 মাস হয়েছে, সেই বোনের আত্মনাদ আপনারা শুনেন। হৃদয়ের আঘাতের কথা আসলে সবচেয়ে বেশি যিনি বুঝবেন, তিনি হলেন শহীদদের মাতা। যে মা অনেক কষ্ট করে শহীদ সন্তানকে লালন পালন করেছে। আমরা যখন বানিয়াচং গিয়েছি, আমি সাংবাদিকদেরকে বলবো, আপনারা একটু বানিয়াচংয়ে যান, গিয়ে শহীদ মায়েদের কথা শুনেন। তখন তার ষষ্ঠ শ্রেণীর 11 বছরের শিশু যখন শহীদ হয়, তখন সে মায়ের আত্মনাদ আপনারা শুনলেন। আমরা যখন দেখি মাত্র বিয়ে করেছি 1 মাস হয়েছে, সেই বোনের আত্মনাদ আপনারা শুনেন। আমরা সেই আঘাতের কথা যদি বলি, যখন তার সাত ভাই বোনের ভিতরে একটা মাত্র ভাই যখন শাহাদাত বরণ করে, তার যখন 4টা মাত্র বোন এর উপযুক্ত থেকে সে বানিয়াচংয়ের সেই শহীদদের মায়ের কাছে, বোনদের কাছে গিয়ে শুনেন যে শহীদদের হারানোর ব্যথা কি জিনিস। আপনাদেরকে যদি শহীদ আবু তরফ ভাই 1.5 মাস পরে, 1.5 মাস আগে উনি বিয়ে করেছেন, ওনার স্ত্রীকে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন যে শহীদ হারানোর ব্যথা কি জিনিস। যে ব্যথা শেখ হাসিনা এতদিন নাটক করেছিল, সেই ব্যথা সত্যিকারের ব্যথা কি জিনিস। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি আমাদের 800-900 শহীদের তালিকা হয়েছে। আমাদের এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমাদের যেসব ব্যয়রা হারিয়েছে, পা হারিয়েছে, ওইসব ব্যয়দের কাছে একটু ব্যথাটা শুনতেছি। আমরা যারা আন্দোলনে ছিলাম, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, আমরা অবশ্যই সে ব্যথায় ব্যথিত। আমরা মনে করি আমার দেশ এবং সরকার সবসময় এই শহীদ এবং আহত যে যোদ্ধারা ছিল, সেই যোদ্ধাদের সবসময় পাশে দাঁড়াবে এবং একটি কল্যাণমুখী, একটি ইনসাফের বাংলাদেশ হবে। যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, ছোট বাচ্চাটাকে হত্যা করেছে, এদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। কোন দল অথবা দলের নেতা যদি তাদেরকে দলীয় বিবেচনায় ক্ষমা করে, সে তাদের নিজস্ব বিষয়। দেশের মাটি এবং মানুষ কখনো খুনিদেরকে ক্ষমা করতে পারে না। পৃথিবীকে দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করে রেখে দেওয়া যাবে না। বেশি দিন বাংলাদেশকে গোলাম করে রাখা যায় না, এবং আমরা আমাদের শহীদদের চেতনা সারা জীবন বুকে লালন করে রাখবো। যতদিন আমরা থাকবো, আমাদের স্মৃতিতে, আমাদের মাধ্যমে আমাদের শহীদ ভাইয়েরা ইনশাআল্লাহ জীবিত থাকবেন। ওনাদের স্বপ্নকে আমরা কখনোই পুনরুদ্ধিত হতে দিব না। আমরা ছাত্র সমাজ সর্বদা জেগে আছি। আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা পুনরুদ্ধিত হওয়ার যদি কেউ অপচেষ্টা চালায়, এর বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দেব। এবং আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের দেশ সুখী সমৃদ্ধিশালী করার জন্য যত ধরনের ত্যাগ প্রতিজ্ঞা প্রয়োজন, তারা দেশে জুড়ে বসতে যাচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে উদ্যত আহ্বান থাকবে সবার প্রতি যে আমাদের দেশটা যাতে বৈষম্যমুক্ত, বিশেষত অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং দেশের আর্থসামাজিক খাতে যাতে উন্নয়ন ঘটে, দেশের মানুষের যাতে মুখে হাসি ফুটে এবং তারা যাতে মৌলিক অধিকার ভোগ করতে পারে, সেটাই আমাদের কাম্য। যে আমার ভাই নাজমুল ইসলাম সহ 8 জন নিহত হয়েছে, সেই শহীদদের স্মরণে সারা বাংলাদেশে যত শহীদ হয়েছে সবার স্মরণে আমি শ্রদ্ধা জানাই। আমার ভাই তার বাদেও আজ গোলাপগঞ্জে যে সেই অরাজকতার পরেও তার বাদেও দেখছি যারা মামলা করতেছে, তাদের মামলার মামলা না করার জন্য কিছু দালাল চক্র আছে, ইউনিয়ন পর্যায়ে আছে, থানা পর্যায়ে আছে, জেলা পর্যায়ে, তারা হয়রানির শিকার করতেছে মামলা থেকে তাদের নাম কাটানোর জন্য।